Extra Info News Update. মেলাঘরে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১৩ বছরের এক কিশোর প্রদীপ সাহা প্রকাশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এক বিজেপি নেতার গালিগালাজ ও মারধরের কারণেই এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল কিশোরটি। জানা গেছে, শনিবার সকালে মেলাঘর বাজার থেকে বাবা নয়ন সাহার সঙ্গে বাড়ি ফিরছিল প্রদীপ। নয়ন সাহা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত। বাজারের ব্যাগ বহন নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সময় স্থানীয় বিজেপি নেতা দুলু ওরফে দীপক সূত্রধরের সঙ্গে দেখা হলে বাবা তার কাছে অভিযোগ করেন। বিষয়টি শান্তভাবে মেটানোর বদলে ওই বিজেপি নেতা প্রকাশ্যে কিশোরকে গালিগালাজ করেন এবং মারধরও করেন। এতে সবাইয়ের সামনে অপমানিত হয় প্রদীপ। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে প্রদীপ। সে বাড়িতে গিয়ে পরিচিতদের কাছে ঘটনার কথা জানায় এবং আত্মহত্যার হুমকিও দেয়। কিছুক্ষণ পর সে কেরোসিন নিয়ে রাস্তায় বেরিয়ে এসে সবার সামনে আগুন লাগিয়ে দেয়। দগ্ধ অবস্থায় তাকে প্রথমে মেলাঘর হাসপাতাল ও পরে আগরতলার জিবি প্যান্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রদীপের মা আগরতলায় গৃহকর্মীর কাজ করেন এবং সংসার চালানোর জন্য টাকা পাঠাতেন। অসুস্থ বাবার দেখভাল করত ছোট্ট প্রদীপই। এই ঘটনাকে ঘিরে মেলাঘরে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, অপমান ও মারধরই এই মৃত্যুর জন্য দায়ী। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এক শিশুর এমন করুণ মৃত্যু আবারও প্রশ্ন তুলছে শিশু সুরক্ষা, ক্ষমতার অপব্যবহার ও দায়বদ্ধতা নিয়ে। আমার কইছে যারা আমার দুলু গেলে আমার গেলে মারে, কোন দুলু মারলে আমার কাছে দেখলে গেলে আমার গেলে মারে, ঘুষি মারে লাগতে পারে। আমি যদি এটা কারণ কিন্তু করছি না। সেই দিনকে কি করছে, এই তারে কি করছে, 12 জন আছে কিতালে দিন তারা কি আসতে বেশি কিছু মধ্যে একটা ডাল লেটটা দিয়া তার বাইরে না মরিছে পাওয়ার কি মানে সে কোনো ডাল লেটা বাড়ি দিল না। এর যাতে জীবিত দেশে কইছে আমার ডেলি যে আমার মারে এলাকা আমি নিজের কারণে যখন ডেলিছি আমার কেউই নেই। আমার বাবা একটা পাও নাই, একটা হাত নাই, ধরতে পারে না, উঠতে পারে না, হ্যাঁ নাই। মানে তারে মারানোর পরে দেখি এর পুরো অভিমান করে আগুন লাগাইছে। হ্যাঁ তেল লাগাইছে, তেল মারানোর পর নিজের গায়ে নিজে আগুন লাগাইছে। হ্যাঁ তেল মারানোর পর তেল হয়ে গেছে। হ্যাঁ অকমানে কবে ঘটনাটা কবে হয়েছে? কালকে 12টার দিকে। তারপরে আপনারা লোককে জীবিত নিয়ে গেছেন নাকি? হ্যাঁ এতে পুলিশ চলে গেছে, আমরা লোক গেছি এতে গেছে, তার কারণে আমরা বলছি আমি আর মানে মারা গেছে না। হ্যাঁ এখন মামলা হয়েছে নি এর বিরুদ্ধে? হ্যাঁ কোন থানায় মামলা করছেন? এই যে আমরা জীবিত দিয়েছি মেলাঘর থানা মানে মামলা করছেন। হ্যাঁ তার তোমার নি ছেলে কি হয়েছিল ঘটনাটা বলছেন? বাবু বাজার করে যেতেছি, বাজার করতে তার কাছে একটু দম দিতে সেগুলো ডাল দিয়ে মারছে। কে মারছে? মারছে কি? দুলু সুতো তো। আচ্ছা কি করে তাই কি করে? একটা ভালো ছেলে ব্যবসা করে। তাই কি বকা দিছে কি করে? বকা দিছে তে যে গিনেতে ভাই কি আগুন লাগছে কেন মারছিল নি তোমার ছেলে রে? হ্যাঁ মারছে বসে। কি কারণে মারছে? কি কারণে মারছে? কি কারণে মারছে? ওর বাবার গেলে কাজ করে দি। দিয়ে দেয় তো না, রাস্তা দেয় তো না, এই রাস্তা দিয়ে সকাল বিকেলে মারে তিন বেলা। মানে তারা বাড়ির উপর দিয়ে আসলে দাও করতে। হ্যাঁ রাস্তা দিয়ে যাবে তো না, সরকার দিয়ে রাস্তা দিয়ে তার বাবা দিতে টাকা দিই তো বাবা আমার আমার ডেলি আমার রাতে দিতে মারে, আমার কোনো গার্জিয়ান নেই। আমার ছেলে কোনদিন ঘটনাটা একটু আমি আমার ছেলের বাজারে গেছি, বাজার করে আইন তো ঘরে কিছু নাই। তারা সকালে বাজারে গেছে, বাজার করে বাইতে সময় ছেলে মনে বাবারে গেছে, বাবু আমার 10 টাকা দেয় না দেখে এমনি ঠেলা মারছে, ঠেলা মারো না ছেলে কোথাছে বাপে কোথাছে দেখছি ভাই আমার মারছে, ঠেলা মারছে। তো এবার বেড়া গীতা করছে এই কথা কনে লাড়ি লইয়া আমার বুলারে পাওয়ার বাইরে আছে। এবার বুলা গীতা করছে আপনি তখন কই আসলেন না? আপনি বাড়িতে আসলেন না? কাজ করেন আপনি? যে ঘটনা রয়েছে আপনার ছেলেকে আপনি কি হয়? আমার ভাতিজা মুর্শিদ করে ভাতিজা। কি হয়েছে কোন? আজকে আমি আমরা ছোট ছোট বাইরের থেকে বা ভাতিজাতে শুনছি যে তারা বাজার থেকে আইতেছে বাপ এবং ছেলে, তারা বাপ কোথায় আইতেছে। বাপের নাম হচ্ছে প্রদীপ শাহ, ছেলের নাম হচ্ছে নয়ন সাহা। ছেলে প্রায় কত 13-13.5 বছর হচ্ছে। তারা আইতেছে আওয়ার পথে এবং তার বাবা একটু আগে কিছুদিন আগে মানে স্ট্রোক করছিল, একটা হাত মিছিল গায়ে তার বাবা ব্যাগটা হাত ধরে আনতে পারে না, মানে বাপ কোথায় কথা দিয়ে একটু কাজ দিয়েছি বলে। তো বাপে আইতে দুলু সূত্র ধরা আমরা 1 নম্বর ওয়ার্ডার
ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ডের আমরা একদম বিজেপির নেতা, মোটামুটি সবাই লোকালরা সবাই মানে হেরে, সর্বত ব্যক্তিগত চলে, তারপর তার কথা সবাই মানে। তার কাছে তার বাবা কইছে যে দেখলে আমার ছেলেরা আমার ব্যাগটা হাতে নেয় না, তার বাবা কইছে ব্যাগটা হাতে নেয় না, তখন তার কি ধরতাম, তখন দুলসূত্রদের কি আছে তারে কইছে তুই ব্যাগটা তোর চোখে আমি লইতাম না, বাবা আমার বাবা বিয়ে করে এলে রাস্তাঘাটে বাজারে আজাদে বাবা বিয়ে করে আমি আমার লইতাম না, বাবা একটু লইয়ে দেখুক। কিন্তু তার বাবার সেবা যত্ন তে করে এই ছোটো ছেলেরা তার সেবা যত্ন করে, তার মা থাকে বাসা কাজ করে বাইরে গিয়ে আরো লাগে থাকিয়া বাসা কাজ করে টাকা পয়সা ফালায়। এই সংসারতে 3 জন ফ্যামিলি, কোনো সংসারটাতে একটা হাল ধরবো এমন লোক কেউই নাই। তারপর এই দূরসূত্রতা তার কথা শুনি না, তার ফালাতে ফিরতে রক্ত লইছে, তো বাড়িতে আইয়া তখন আইয়া বাড়ি ঘাটা দিয়া অনেক ফুলাফান, আমরা ফালা অনেক ফুলাফান মানুষ আছে, তারা খেলাধুলা করতেছে বা কেউ কথা করতেছে, এরপরে তারা বইয়া করছে, তার ফালা রক্ত আছে তন্তে তার মার কাছে ফোন করছে, মা বাবা আমি বাবার রান্না করে খাওয়া সরফিন দিয়ে সব কিছু করি, বাবা কি হচ্ছে ওই দূরসূত্রতার কাছে বিচার দিছে আমার মা তুলা, তখন দূরসূত্র আমার মাইরা আমার যে রক্ত লিয়েছে দুনিয়ার। তখন একটা হাতে কেমনি যেন একটা করতে গেলে মেসেজ চাই না কইছে, ওই রে তা বন্ধু বান্ধব সব কইছে যে আমি অক্ষ মরে দাঙ্গা, ওই ম্যাচটা লিখছে তা না তুমি মূর্তি করে ম্যাচটা রান নিয়ে হারাইছে, তো সঙ্গে সঙ্গে তার মার কাছে ফোন করছে, মা বাবা ফোন করছে আমি মরে দাঙ্গা অক্ষণ ওই ঘরে থেকে ক্যাশটা নিলা, তার এই ঘিন্না এই দূরসূত্র মারা ঘিন্না আজকে আমার বাবার আমি যত্ন করি, অক্ষর আগে দূর আমি বাবার ভালোবাসতাম, সে দূরসূত্রধর আমার মা আসছে এলিকা আমি ঘিন্না সে আগুন লাগে যে মারা গেছে। আজকে অক্ষণ খবর পাইলাম আমরা জীবিতে গিয়া থেকে নিচে মেলা আসলে রেফাই করতে বলে জীবিত থেকে খবর হয়েছে আমরা যে মারা গেছে ছেলেটা। ছেলেটার নাম কি? নয়ন সাহা। বাবার নাম? ও তো প্রদীপ সাহা, আমি তাকে বলে গেছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.